আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকে আমি রান্না করতেছি মুরগির মাংস। আজকে আমি অন্য স্টাইলে মুরগির মাংস রান্না করতেছি, তো আপনারাও দেখেন। তো ভালো লাগলে অবশ্যই এরকম ট্রাই করে দেখবেন। আমি মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি একসাথে দিয়ে দিলাম। এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমার মেয়েরা তো বলে সবসময় আম্মু এরকম রান্না করবে। তো এখন আমি দিয়ে দেব লবণ 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনে গুঁড়া 1 চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দেবো 2 চামচ। যেহেতু আমি এগুলো একটু ঝাল ঝাল করে রান্না করব, আমি মরিচের গুঁড়া একটু বেশিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আর দেব গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিলে আরেকটু ঝাল এক্সট্রা হবে, কারণ আমি গোলমরিচের গুঁড়া 1/2 চামচ মতো দিয়ে দিলাম। আমার মনে হচ্ছিল একটু কমই হবে, তো আমি আবার আরেকটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। ব্যাস এই পর্যন্ত। এখন আমি সব কিছু একসাথে মেখে নেব। তো বন্ধুরা, আমার এই নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কেমন লাগে? যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার নতুন রান্নার রেসিপি আমি আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো আমার সব মাংস মাখা হয়ে গেল। এখন আমি এগুলো 15 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। 15 মিনিট পর এখানে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আমার তেলটা একটু গরম হয়ে আসলে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিচ্ছি 2টা শুকনো মরিচ, তেজপাতা আর এলাচ। এগুলো একটু সুঘ্রাণটা আসলে এখন আমি মাংসগুলো এখানে ঢেলে দেব। তো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় ট্রাই করে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার সব মাংসগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। রান্নার মজাটা কিন্তু কষানোতে। যে মাংস বা যেই সবজি যেটাই বলেন না কেন, আপনি যদি একটু ভালো করে কষিয়ে নেন, রান্নাটা অসম্ভব মজার হয়। আমি এখানে খুব অল্প উপকরণ দিচ্ছি, কোনো বেশি কিছু মশলা আমি এখানে অ্যাড করিনি। এখন আমি একটি ঢাকনি দিয়ে দিলাম। আমি ঢাকনিটা খুলে দেখতেছি, এটা আমার 15 মিনিট মতো ওগুলো কষানো হয়ে গেছে। দেখেন তেলগুলো উপরে কিন্তু বেশ আসছে, তো তখন বোঝা যাবে মশলা কষানো শেষ। এখন আমি আরেকটু নেড়ে ছেড়ে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। আমি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে এই রান্নাটা করতেছি, আপনারাও এরকম ট্রাই করবেন। আমার মনে হয় পানি আর একটু লাগবে, আমি আর একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি খুব অল্প আঁচ দিয়েছি, বেশি আঁচ দিলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন আমার মাংসের ফাইনাল লুকটা কীরকম আসছে। আমার তো অনেক ভালো লাগতেছে, আপনাদেরও হয়তো অনেক ভালো লাগবে। দেখেন আমি এখানে আবারও 10 মিনিটের মতো রান্না করে নেব। বেশ আমার রান্না হয়ে গেল। এই তো আমার মাংসটা। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।